আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর মুন্নিস টাইনি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। ভিডিও দেওয়া হয় না, কারণ আকসা কখনো অসুখ থাকে, কখনো আদিয়ানের সব কিছু মিলিয়েই ব্যস্ততার মাঝে দিনকাল যাচ্ছে। আর এই তো আস্তে আস্তে সামারও চলে আসছে, আর আমরা চলে আসছি আজদাতে। এখানে আমি আসছি, আমি আকসার জন্য কিছু ফুড নেব। মাশাল্লাহ, আমার মেয়ের 8 মাস চলতেছে। এখন আমি আকসাকে সলিড ফুড দেই, বলতে খিচুড়ি দেই, সবজি দেই। আমি ওকে এক এক সময় এক একটা দেই। তাই আসলাম আজদাতে। এখানে আসলে সব কিছু পাওয়া যায়। আর এই তো দেখে শুনে কিনতেছি, যেহেতু কিনবো তাহলে তো দেখে শুনে কিনতে হয়। আর এখানে আমি দেখতেছিলাম কি নেওয়া যায় ওর জন্য। এই অ্যাভোকাডোটা নিলাম। আমি অবশ্য অ্যাভোকাডো লাইক করি না, আদিয়ান আপু খুব বেশি পছন্দ করে, তাই ওনার জন্য দুটো নিলাম। আর দেখতেছিলাম কাঁচা হলে তো খেতে ভালো লাগবে না, তাই একটু চেক করতেছিলাম পাকা কিনা। আর চলে আসলাম আকসার ফুড সেকশনে। এখানে দেখতেছিলাম কি নেওয়া যায়। এই আমি স্ন্যাক্সগুলো প্রায় সময় নেই, বিস্কিট বলতে পারেন, অনেক ফ্লেভার আছে। আমি 2টা ফ্লেভারে নিলাম। দেখা যায় যে আমরা কখনো কোনো কিছু খেতে চাইলে আকসা বেবি তাকিয়ে থাকে, তখন অনেক বেশি মায়া হয়ে দেখে। মনে হয় যে না, যদি আমরা জিনিসগুলো খেতে পারতো তাহলে তো দিয়ে দিতাম। দেখা যায় তখন আমি ট্রাই করি যে ওর যে স্ন্যাক্সগুলো আছে ওগুলো ওর হাতে দিতে, তাহলে দেখা যায় যে ও অনেক বেশি খুশি হয়ে যায়। ও তো পুরোপুরি খেতে পারে না, কিছু খায় কিছু ফেলে দেয়, এই আর কি। ওরা আস্তে আস্তে শিখে যাবে। আর আমি আকসাকে সবসময় চেষ্টা করি যে ঘরের হোমমেড ফুডগুলো দেওয়ার জন্য। বাইরের ফুডগুলা শরীরের জন্য ভালো না, অপশন হিসেবে রাখা যায়, তবে বেশিরভাগ সময় হোমমেড ফুডটা দেওয়া বাচ্চাদের জন্য ভালো। এই তো আমার শপিং শেষ হয়ে গেছে। এখানে আমি আকসার জন্য শপিং করে এসে সবজিগুলো কেটে রেখেছি ধুয়ে। এখানে মিষ্টি কুমড়া, এটা ছিল মিষ্টি আলু, আর এখানে আমি ব্রোকলি রেখেছি। আমি কেটে সবগুলো রেখে দেবো, যা লাগবে লাগাবো, তারপরে আমি ফ্রোজেন করে রেখে দেবো। এখানে একটু চাল নিয়েছি, একটু চাল, 1 চামচ বলতে পারেন। আর এই তো আমি খিচুড়িটা আমি বানিয়ে ফেলবো। খিচুড়ি বলা যায় না, এটা সবজি বলা যায়। এখন তো তাদের শরীর তাড়াতাড়ি গ্রো করে, তাই আমি ট্রাই করি সবসময় ভেজিটেবলটা রাখার জন্য, তাহলে পুষ্টিটা পাবে। আর এই তো এই সবজিগুলা কি করব, আমি সবগুলা মিক্স করে আমি জিপলক ব্যাগে রেখে দেব। যখন আমি বানাবো তখন আমি আধা ঘন্টা আগে বা 10-15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে আমি তখন ভেজিটেবল বা সবজি যাই বলতে পারেন বানিয়ে ফেলবো, আমাতে আমার সময়টাও বাঁচবে। এই তো আমি একটা একটা করে ঢেলে দিচ্ছি। এখানে আমি প্রথমে মিষ্টি আলুটা দিলাম, একটু একটু করে দিলে হয়। বেশি কিছু বানালে দেখবেন, বেশি যখন খিচুড়ি বানানো হবে তখন একটু পুরনো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর আমি পুরনোটা বেশি দেই না, একটু একটু করে বানাই যাতে তাড়াতাড়ি উঠে যায়। আর তাদের পেটও তো ছোটো, অত কিছু খেতেও পারে না, 2-1 চামচ দেখা যায় যে ও খায়, পরে অপচয় হয়ে যায়, তাই আমি একটু করে বানাবো। এই তো আমি সব কিছু ঢেলে দিতেছি। আর দেখতেই পারতেছেন চালের পরিমাণটা খুবই কম। আর এই তো আমি পানি ঢেলে দেবো। আমি লবণ কোনো কিছু ইউজ করব না, লবণ তেল কিছুই দেব না, জাস্ট এগুলা দিয়েই আমি সিদ্ধ করে নেব। আর এই তো সিদ্ধ হওয়ার অপেক্ষায়। আর এখন আমি এইগুলো আমি জিপলক ব্যাগে রেখে দেব। এই তো আকসার ফুড রেডি হয়ে গেছে, পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখতেছিলাম পুরাপুরি সিদ্ধ হয়েছে কি না। এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে, এই হ্যান্ড ব্লেন্ডারটা আমি আকসার জন্যই রাখি, অন্য কিছুতে ইউজ করি না। দেখা যায় যখন কোনো বাই মিস্টেক যদি ইউজ করা হয় তখন আমি বেশি করে ক্লিন করে আমি রেখে দিই। আর এই তো আমি আলাদা পাত্রে ডালি না, এই পাতিলেই আমি করে নিয়েছি। আলাদা পাত্রে ডালবো, আবার এটাতে ঢেলে রেখে দেবো। আমি এটাতে আমি কমফোর্টেবল ফিল মনে করি। আর এই তো আমি ব্লেন্ডারটা করে নিতেছি। আমি একটু পাতলা পাতলা করেই করতেছি, কারণ আমার আকসার একটু টয়লেটের সমস্যা। ডাক্তার বলেছে ওকে লিকুইড বেশি খাওয়াতে, এই জন্য আমি খিচুড়ি করেছি তবে পাতলা। যখন আমি দেখা যায় যে একটু ভারী খিচুড়ি করি তখন আমি পানিটা একটু কম দেই, যাতে একটু হেভি হয়। আর এখন আমি একটু পাতলা পাতলা স্যুপ টাইপের করে নিয়েছি। এই তো আকসাকে খাওয়ানোর পর আমরা চলে এলাম একটা শপে, বলতে পারেন আমাদের বাঙালি শপ এটা। এখানে কিছু বাজার করব। আর এখানে দেখতেছিলাম এখানে নতুন অনেক জিনিস আসছে। আর আমাদের এখানে তো ফ্রোজেন খেতেই হবে, মাস্ট বি। দেশের ফ্রেশ মাছগুলা বা ফ্রেশ সবজিগুলো অনেক বেশি মিস করি। দেশে থাকতে তো খেতাম না, এখানে এসে দেশের সবজিগুলা মাছগুলা খেতে অনেক বেশি ইচ্ছা হয়। এখানে আমি আর আদিয়ান দেখতেছিলাম কি মাছ নেওয়া যায়। ওইদিকে আকসা অ্যান্ড আকসার আব্বু শপের বাইরে ছিলেন। আজকে শপে অনেক বেশি ভিড় ছিল, কারণ আজকে মাছ অ্যান্ড সবজি আসছে শপে, এই জন্য মানুষ নিতে আসছে।
আর এই তো দেখতেছিলাম কি নেওয়া যায়, আমার চোখে কিছুই লাগতেছে না, কারণ ফ্রিজে সব কিছু ছিল। আর আমি অনেক মাছ এখানে চিনিই না, বলতে পারেন নামও চিনি না আমি। আদিনা আব্বুকে ডাকতেছিলাম, আসো তুমি দেখো কি মাছ খাবে। আমি তো মাছ তেমন একটা বেশি খাই না, কারণ আমার কাটা অনেক বেশি ভয় লাগে। আমার দেখা যায় যে মানে হুটহাট কাটা লেগে যায় গলায়, এই জন্য আমার ভয় লাগে মাছ খেতে। আর এই তো আমার প্রায় মাছটা কেনা হয়ে গেছে। এখানে আমরা ঘরের জন্য বড় মাছ নেব, কি নেব বুঝতেছি না, কারণ দেখা যায় যে এই ফ্রোজেন মাছগুলো খেতে আমার এত বেশি বিরক্ত লাগে। আর এই তো কিছু করার নেই, আমাদের খেতেই হবে। আর আজকে শপে অনেক বড় বড় মাছ আসছে, তাই একটু রেকর্ড করলাম। এই যে বোয়াল মাছ, এই বোয়াল মাছটা আমি কয়েকদিন আগে নিয়েছিলাম, এখনও ফ্রিজে আছে। দেখা যায় যে আমার প্রায় সময় বোয়াল মাছটাই খাওয়া হয়, কারণ এটাতে কাটা কম। আর আমি এখানে আদিন আব্বুকে বলতেছিলাম এটা কী মাছ, আমি তো বুঝতেছি না। উনি কী বলেছেন আমি জানি না, ভুলে গেছি। যাই হোক, যাই মাছ হোক, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর আমি দেখা যায় যে প্রায় সময় আমার বাড়িতে মাছ আনা হতো, আমি তো কাছেই যেতাম না, আম্মা কাটতেন, রান্না করতেন। এই জন্য আমি মাছটা একটু কমই চিনি, যেহেতু আমি ওগুলা কাটি নাই, শুধু খেতাম। এই জিনিসটা এখন অনেক বেশি মিস করি। এই তো দেখতেছিলেন এখানে ইলিশ আসছে। কি বলবো, এই ইলিশাগুলা একটু ফ্লেভার নাই, নিয়েছিলাম আমি। মানে ইলিশ বলে মনেই হচ্ছে না, শুধু মনে হচ্ছে কি খাচ্ছি জানি না, মাছ খাচ্ছি। কি মাছ এটা বলাও যায় না, মানে ইলিশ মানে নামে ইলিশ, কাজ কোনো মানে ডিফারেন্ট নাই। আমাদের বাজার করা হয়ে গেছে, এখন আমরা যাবো একটা শপে এই পাশেই। এখন আমরা কফি খাবো, বিকেল হয়ে গেছে। আর এখানে আদেন ললিপপ খাচ্ছে আর মজা করতেছে, দেখতেছিল ওর মানে জিব্বাটা সবুজ হয়ে গেছে। এখানে একটা আমাদের সিলেটি ভাবি আছেন, উনি হাতে সিঙ্গারা বানিয়েছেন, তাই একটু ট্রাই করতে অর্ডার করেছিলাম একটা। আর এই তো আকসা বেবি কান্না করতেছে এই জুসটা ওকে খুলে দিতে, কিন্তু ওটা মানে খুলে দেওয়া তো যাবে না, এই জন্য দেখতে পারতেছেন ও একটু সেড হয়ে আসে, চোখে মুখে পানি চলচল করতেছে। আর এই তো ও একটু একটু দুষ্টু হয়ে যাচ্ছে। আগে তো এক জায়গায় বসতো, ও তো এখন এক জায়গায় বসে না, শুধু মার কুলে থাকবে আর এই তো দুষ্টুমি করবে। এই তো আমাদের সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, এখানে কফি চলে আসছে। আমার মাঝে মাঝে কফি হতে ইচ্ছে হয়, তবে আমি কফি লাভার না, মাঝে মাঝে খাই। আর এই তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, গেলাম আমরা মামার বাসায়। এখান থেকে গিয়ে এখানে দেখি খালা তো এই পিঠাটা বানিয়েছে, এটা নারিকেলের পুলি পিঠা বলতে পারেন, অনেক মজা হয়েছে। আর খালা অনেক কিছু বানিয়েছেন, আমি রেকর্ড করা হয় নাই, কারণ আকসা বেবি কান্নাকাটি করতেছিল। আর এখানে নুনের পিঠা চলে আসছে, এই নুনের পিঠা তেঁতুল সস দিয়ে খেতে অনেক বেশি মজা। আর খালা অনেক বেশি মজা মজা পিঠা বানান। এই তো আমাদের খানি প্রায় শেষ হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে, তাই খাবার দাবার পর চলে যাব। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।